কোভিড আক্রমণে বন্ধ বীরভূমের পাচামি দেউচা নলহাটির বেশ কিছু পাথর শিল্প। দীর্ঘদিনের বীরভূমের একমাত্র শিল্প পাথর শিল্প। সেই পাথরের ওপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে স্থানীয় মানুষজন। যে সমস্ত পাথর মাটি থেকে তোলা হয় সেগুলিকে খাদান বলা হয়। অন্যদিকে এই খাদানের পাথর টুকরো টুকরো করে কেশার। এই ক্যাসার শিল্প এখন বন্ধের মুখে। কোভিড চলাকালীন সমস্ত ক্যাসার শিল্প এখন বন্ধ রয়েছে সমস্ত কাজকর্ম। তাই বিশ্বকর্মা পুজোর দিন গত 3 বছর আগেও যেভাবে ধুমধাম করে হতো সেই ধুমধাম আজ আর নেই। এখন সেই ক্যাসার শিল্প ধুঁকছে। ক্যাসার মালিকরাও সেরকমভাবে কোনো শ্রমিক নিয়োগ করতে পারছে না রীতির অভাবে। বিশ্বকর্মা পুজো এবার আর ধুমধাম করে নয়, বরঞ্চ রীতিনীতি মেনে কোনো রকমভাবে দায়সারা করে পুজো করতে চলেছেন উদ্যোক্তারা, যার মধ্যে রয়েছেন আনন্দ মণ্ডল। তিনি ক্যাসার মালিক। প্রত্যেক বছর ধুমধামের সঙ্গে তিনি বিশ্বকর্মা পূজা করে থাকেন। প্রচুর শ্রমিক সেখানে অংশগ্রহণ করে। সাজানো হয় মূর্তি, সাজানো হয় প্যান্ডেল, কিন্তু এবছর শ্রমিকের সংখ্যা অত্যন্ত কম, প্রায় নেই বললেই চলে। যেখানে ঠাকুর প্রায় 7 ফুটের হয়ে থাকতো সেখানে এখন ছোট করে ঠাকুর পুজো করতে হচ্ছে তাদের। পয়সাপাতি টান রয়েছে, যার জন্য বড় করে পুজো করা সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। প্রসাদ বিতরণ থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছুই চলতো কোভিড আক্রমণের আগে, কিন্তু গত 2 বছর ধরে সেরকম কোনো ধুমধাম সেখানে নেই। কোনো রকম নমনম করে পুজো সারতে হচ্ছে তাদেরকে। শুধু আনন্দ মণ্ডলী নয়, ওই এলাকার যে সমস্ত ক্যাসার শিল্পের সঙ্গে জড়িত রয়েছে তারাও কোনো রকমে বিশ্বকর্মা ঠাকুর এনে পুজো করতে চাইছে ছোট করে। এই কোভিড আক্রমণে মৃৎশিল্পীরাও পড়েছে সংকটে। যেখানে তাদের উপার্জন হতো বেশি টাকার বায়না নিয়ে, সেখানে তাদেরকে অল্পতে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তাই এবারের বিশ্বকর্মা পুজো কোনো ক্রমে সারতে হচ্ছে পুজো উদ্যোক্তাদের। বীরভূম থেকে দিব্যেন্দু গোস্বামীর রিপোর্ট, নিউজ 24 আওয়ার্স। কি নাম আপনার? আশিস কুমার মণ্ডল, ডাকনাম আনন্দ। আপনি কি করেন? ক্যাশার আছে, মাইন্স আছে। তো এইবার যেটা মৃৎশিল্পীর বক্তব্য, যে ক্যাসারগুলো খুব একটা ভালোভাবে না চলার জন্য এবার তারা ছোট ঠাকুর খুঁজছে বা খুঁজছে। যেমন আমিই নিজে নিচ্ছি, আমারই 6 ফুট হাইট হতো, এবার আমার সেই জায়গায় চলে এসছে 3 ফুট 3.5 ফুট। প্রায় বিজনেস তো প্রায় বন্ধের দিকে, সমস্ত বিজনেসই তো বন্ধ, কোনো সরকারি কাজও নেই, কোনো কিছু পেমেন্টও পাচ্ছে না। এর জন্য তো ধরুন আমাদের ক্যাসার শিল্প ঢুকছে বন্ধ। মানে পুজো করতে হয় বলে হ্যাঁ, জাস্ট করতে হয়, লেবার টিকিয়ে রাখার ব্যাপারটা আছে সেই। অন্যান্যবার ক্যাসারে কীরকম প্রোগ্রাম থাকে? আজকে খাওয়া দাওয়া থাকে, আগে তো গান বাজনাও হতো, নানা রকম প্রোগ্রাম হতো, ধারপাশের গ্রামগঞ্জ থেকে লোক এসে খাওয়া দাওয়া, প্রসাদ। এক্ষেত্রে খাওয়া দাওয়ার ব্যাপারগুলো সবই উঠে গেছে, এখন শুধু ওই প্রসাদ বিতরণই হয়। অর্থর একটা বড় ফ্যাক্টর। অর্থের একটা বড় ফ্যাক্টর। এই লকডাউনে অনেকটা একদমই আমাদের শিল্প পাই বন্ধের মুখে একদমই। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।